अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि अल्लज़ी खलक़ल इंसाना व कर्रम व अल्लमहु मिनल बयानि मा लम यअलम फसुब्हानल्लज़ी ला युहसन इम्तिनानुहु बिल्लिसानि वला बिलक़लम व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व हबीबना व शफीअना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محمد সাথে সকলে জোরে পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও পালাও সুদূর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही मशरक़ हुब्ब मुहम्मद मतलअ दीवान मतलअ खुर्शीद शेक़ाज सीनाए सूजान मा बलगल
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অসংখ্য বান্দা থেকে বাছাই করে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার বন্ধু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখেরি নবী, যার কারণে আমরা সম্মানিত হতে পেরেছি, যিনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন, যার কারণে আমরা বেহেশতে সবার আগে যাব এবং অন্যান্য নবী রাসূলদের সাক্ষী হব আমরা। সুবহানাল্লাহ। সেই রসুলের উপরে আমরা দরুদ পড়তে কোনো কৃপণতা আছে? প্রত্যেক পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 26শে জামাদিউল উলা 1446 হিজরি, 14ই অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 9ই নভেম্বর, আজকে 29শে নভেম্বর, 29শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 6টা 17 মিনিটে এবং দুপুর হয়েছে 11টা 38 মিনিটে। জোহর শুরু হয়েছে 11টা 44 থেকে এবং আজ সূর্যাস্ত যাবে 5টা 8 মিনিটে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে অপচয় এবং কৃপণতা দুটাই না করার কথা। এটা আমরা শেষ করেছি। আল্লাহর বান্দা যারা, তারা অপচয় করে না, তারা কৃপণ নয়, উভয়ের মাঝামাঝি ভারসাম্য রক্ষা করে তারা তাদের জীবন পরিচালনা করে, দুনিয়ার জীবন। এখানে আমরা শেষ করেছিলাম। আজ আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর বান্দা যারা, তাদের ষষ্ঠ গুণাবলী। তাদের ষষ্ঠ গুণাবলী হচ্ছে শিরক মুক্ত থাকা। আমরা কথা বলি না, কথা না বলি শুধু শিরক মুক্ত থাকা। এটা হলো যে সকল ইবাদতকে পবিত্র রাখার মূল জিনিস। মানুষের জীবনে অনেক নেক আমল থাকবে, অনেক ভালো কাজ থাকবে, কিন্তু শিরক করলে সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কবিরা গুনাহ, বিশেষ করে ইমাম শামসুদ্দিন আজ-জাহাবি লিখিত একটি বই আছে, কবিরা গুনাহ নামক একটি বই। এই বইতে 70টি কবিরা গুনাহ, মারাত্মক 70টি কবিরা গুনাহর উল্লেখ আছে। সেই 70টি কবিরা গুনাহর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 1 নাম্বার কবিরা গুনাহ কি? আল্লাহর সাথে যদি শিরক হয়ে যায়, তার জীবনের সমস্ত আমল বরবাদ, তার কিছুই নেই, তার কিছুই শূন্য। তো এই জন্য আল্লাহর বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন যে তোমরা শিরক মুক্ত থাকতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমরা সূরা ফুরকান আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ ডাকে না, শরীক হিসেবে ডাকে না, শরীক করে না। কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। তাহলে আমাদের কোনো কাজে শরীক হয়নি। আমাদের মা বোনেরা বলে ছেলেকে কারোর সাথে দিচ্ছে কোথাও, তো দেওয়ার সময় বলে কি আগে আল্লাহ পিছনে আপনি, বলেনি। আমি ভুল বলছি? এটা বললে কি হয়? আগে দিয়ে আল্লাহ পিছন দিয়ে, সেটা কি?
সেটাও তো আল্লাহ আছে পিছন দিয়ে, এ কি করবে? মানুষ কি কোনো কিছু করার ক্ষমতা আছে? আছে? নেই। আগেও আল্লাহ, পিছেও আল্লাহ। ভালো করবেন আল্লাহ, মন্দও করবেন কে? যাহা করবেন আল্লাহ। মানুষ কিছুই করতে পারে না। এই সমস্ত কথা থেকে মুক্ত থাকতে হবে, আল্লাহর সাথে যাতে কোনো অবস্থাতেই শরীক না হয়ে যায়। যেমন রাত্রিতে অন্ধকারে হাঁটতেছে, ভয় করতেছে কাকে? ভূত, প্রেত, জিন, দেহ, দৈত্য, দানব, এগুলা কি রাত্রে থাকে না? এগুলা দিনে থাকতে পারে না? পারেনি তো রাত্রে ভয় পাইবের কাম কি? সেখানেও তারা আরো কিছুকে ভয় করে, ঠিক নেই? কিন্তু তখন আল্লাহর ভয় আর থাকে না। পিছন দিয়ে নিজের পায়ে স্যান্ডেল আওয়াজ করছে, মুড়িতে আওয়াজ করে না ঠাস ঠাস, ওই ভয়ে শীতই পড়ে গেছে। হয়নি এরকম? রাত্রে অন্ধকারে নাকি ভূতে ধরে, ভূত টুত কিছু নেই। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা থাকলে ভূত থাকলেও সেটা চলে যাবে, আর কিছুকে ভয় করা যাবে না। বিয়ে শাদিতে হাতের ভিতরে কি করেন? বান্ধি দে, রাখি বান্ধে বলে, রাখি বান্ধে নি, শিরক। এটা কি? আমি ইবাদত করতেছি, মসজিদে এসছি, আমার ইবাদতটা একটু আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি পিছন দিক দিয়ে আবার মনে রাখছি যে মানুষে আরে ভালো করনি, আমার নামাজটা একটু সুন্দর করি না পড়লে তো মানুষে দেখবো, এই কথা মনেতে আইয়ে নেই, আইলে এটা শিরক। এটা কি? শিরক। বেশি লাভ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যে অনেকগুলো লাভ হয়েছে। লাভ হয়েছে দেখি বেশি খুশি হয়ে গেছে। কি গেছে? বেশি খুশি হয়ে গেছে। এটা একটা শিরক। এটা একটা কি? এটা শিরকে খুফি আর কি। আবার দেখা যায় ব্যবসায় লস হয়েছে, সেখানে সে নাখোশ হয়েছে, সেটাও শিরক। সেটাও কি? শিরক। এগুলো শিরকে খুফি। যে আজকে দেশ সাইড যায়, ঘরের উপর দিয়ে ডাক দিছে, কয় মেহমান আসবো, কয়নি মেহমান আসবো, অথবা কোনো টাউয়ায় ডাক দিছে টু টু করি, কয়ে এত বিপদ আইয়ের, কয়নি গ্রামে। এগুলা সব শিরক। এগুলো সব কি? শিরক। অর্থাৎ আল্লাহর উপরে ন্যূনতম, দূরতম, সামান্যতম যদি কোনো ভরসা হারায় ফেলে, এটা শিরক। এটা কি? তাহলে অন্য কাউকে কোনো ভয় নেই, কোনো কিছুর ভয় নেই, ভয়ও থাকবে না, ডরও থাকবে না। ডর ভয় কার উপর থাকবে? ইবাদত কার? খানা খাওয়াইছে, আমি অমুকে, বাপ রে বাপ, যেখানে যে খাবানি খাওয়াইছে, আরে হে মুখে কি খাওয়াইতো? আরে নি খাওয়াইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, আল্লাহ দেয়া রিজিকটাই খায়। অমুক নেতা আমাকে খাওয়ায়, অমুকে আমাকে টাকা পয়সা দেয়, এগুলো সব শিরকের আওতায়। সবগুলো কি? শিরক দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার, একটা হচ্ছে শিরকে আসগার। শিরকে আকবার যেটা, এটাকে আপনি কি করতে পারবেন? প্রটেক্ট করতে পারবেন, যে আপনি জানেন যে সরাসরি মূর্তি যাওয়াটা গুনাহ, এটা শিরকে আকবর, এটা নিজেকে সেক দিতে পারবেন। কিন্তু শিরকে আসগার যেটা অহরহ আমরা করে ফেলতেছি, কিন্তু আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে, আমি শুধু ভয় করি শিরকে আসগারকে। কাকে? আমরা পড়েছি, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তুলে মহাদেশ সাগর অতল। পড়েছি কিনা? ছোট ছোট কবিরা গুনাহ এক সময় প্রকাণ্ড আপনার বড় গুনায় পরিণত হয়ে যায়। সুতরাং আমার চলনে বলনে, আচরণে, কথাবার্তায়, সবখানে আল্লাহর সাথে কোনো অবস্থায় যাতে ত্রুটি বা শিরিক না হয়ে যায়, এই কথা আমাকে খেয়াল রাখতে হবে। এই কথা খেয়াল রাখার জন্য আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর বান্দাদের ষষ্ঠ কোয়ালিটি হচ্ছে তারা কোনো অবস্থাতেই আল্লাহর সাথে কাউকে শরীক করে না। তাহলে আল্লাহর সাথে যদি শরীক হয়ে যায়, তাহলে সে আর আল্লাহর বান্দা থাকেনি। কে কর? আল্লাহ কর, সে আমার বান্দা না। তাহলে আমরা শিরকের কথাগুলো জানবো ভালো করে, শিরক নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আরো এক সময় পুরো শিরক নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটি সূরা রচনা করেছেন, তার নাম হচ্ছে সূরা লোকমান। তার নাম কি?
সূরা লোকমান নাম শুনছেন নি? এই লোকমানটাকে, লোকমান হচ্ছে একজন সুতার মিস্ত্রি। কি সুতার মিস্ত্রি? সুতার মিস্ত্রি ছিলেননি, কার্পেন্টারের কাজ করে, কাঠমিস্ত্রির কাজ করে। তিনি ছিলেন কালো। এই পৃথিবীতে তিনজন কালো ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। একজন হচ্ছে হযরত বেলাল, আর একজন হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাকর একজন, আর একজন হচ্ছেন এই লোকমান হাকিম। তিনি হাকিমের কাজও করতেন। এই তিনজনের নাম ইসলামের ইতিহাসে সন্নিবেশিত আছে। এই তিনজন কেউ কারো চেয়ে কম কালো ছিল না, সুবহানাল্লাহ। কিন্তু এদের কোয়ালিটি ছিল শ্রেষ্ঠ। এদের কোয়ালিটি ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান তার সন্তানদেরকে যত উপদেশ দিয়েছেন, সমস্ত উপদেশগুলো কুরআনুল কারীমে সন্নিবেশিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লোকমান তার সন্তানকে বলছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় পুত্র, হে আমার প্রিয় বৎস, ওয়া হুয়া ইয়াইযুহু, তুমি কখনো কোনো কিছুর ছলে কি করবে না? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে না। কোনো কিছুর চলে তুমি আল্লাহর সাথে শরীক করবে না। এই কিছুর চলে মানে কি? সকল কাজে আল্লাহর সাথে শরীক করা যাবে না, কোনো খামখেয়ালিপনা চলবে না, আল্লাহর সাথে শরীক সম্পূর্ণ নিষিদ্ধ। শিরিক হচ্ছে বড় জুলুম। শিরিক কি? কার উপরে জুলুম? এই দুনিয়ার মানুষ বেগুন, জাহান্নামে গেলে আল্লাহর কোনো অসুবিধা আছে না? আছে তো। মানুষ কার উপরে জুলুম করে? নিজের উপরে। কার উপরে? নিজের উপরে জুলুম করে। লোকমান তার সন্তানকে বলছেন যে নিজের উপরে তুমি জুলুম করো না। শিরক হচ্ছে নিজের উপরে জুলুম করা। তা আমরা শিরকটা বুঝি না, শিরকটা বুঝি না। অমুকে আশ্রয় ন দিলে আমি যে কোথায় যাইতাম কয়নি, বলেনি, এই কথাই বলা যাইত না। অমুক আশ্রয় দেওয়ার কেউ না, আশ্রয় দিবেন কে? মানুষ যখন সমুদ্রে বিপদে পড়ে যায়, নাবিকেরা যখন জাহাজ চালায়, যখন ঝড় তুফান শুরু হয়, তখন তারা আজান দিতে দিতে আল্লাহকে ডাকতে ডাকতে সেখানে যেন আল্লাহকে নামাই ফেলবে, ঠিক কিনা? আর যখন কিনারে পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বিপদ উদ্ধার করে কিনারে পৌঁছিয়ে দেন, তখন মানুষগুলো বলতে থাকে ড্রাইভার অনেক দক্ষ ছিল। নাউজুবিল্লাহ। শিরক হইছে নি? হইছে না? যখন বেঁচে গেছে তখন আল্লাহর কথা আর নাই, আসেনি। এখানে কিনারে আনছে কে? ড্রাইভার নিয়ে এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গাড়ির যখন ব্রেক ফেল হয়ে যায়, তখন ড্রাইভার চেষ্টা তো করেই, ড্রাইভারকে ওই জ্ঞান দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ড্রাইভার যখন গাড়িটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কন্ট্রোল করে, যখন বালির টালের মধ্যে মেরে দেয়, মানুষগুলো যখন বেঁচে যায়, তখন বলে খুবই পাকনা ড্রাইভার, ঠিক কিনা? ড্রাইভার এইভাবে এইভাবে করছে বলেই আমরা বেঁচে গেলাম। তখন আল্লাহর কথা ভুলে যায়, ঠিক কিনা? বাঁচাইছে আল্লাহ, বলে ড্রাইভারের কথা। শিরক হয় কিনা? এই জন্য খুঁটিনাটি কতগুলো বলা যাবে। আল্লাহর সাথে শিরক হয় এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কাফেরদের বৈশিষ্ট্য থেকে মুক্ত করেছেন এই আয়াত দ্বারা।
লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম। এখান থেকে আরো বলা হচ্ছে মূর্তি পূজা থেকে তোমরা দূরে থাকো, তথা আল্লাহর সাথে শিরিক করা হারাম করেছেন তিনি। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না তার সাথে যদি কাউকে কোনো কিছুকে যদি ক্ষমা করা হয়, তার সাথে যদি ডাকা হয়, সমান করা হয়, আল্লাহর সাথে যদি শরীক করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। এই গুনাহ তিনি কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মানুষ জেনা করেনি, জেনা করেনি, করে চুরি ডাকাতি করেনি, এগুলো তো কবিরা গুনাহ। এগুলো আল্লাহ তাআলা খালেস নিয়তে তওবা করে আল্লাহর কাছে আসলে তিনি ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। জিনাকেও তিনি ক্ষমা করতে পারেন, তার কাছে খালেস ভাবে তওবা করে যদি ফিরে আসে তিনি সেই গুনাহও ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়া বায়শরিক ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক বাদে অন্য যে কোনো গুনাহ তিনি ক্ষমা করতে পারেন, ক্ষমা করবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে আল্লাহর সাথে শিরিক করলো সে মস্ত বড় অপরাধ করলো। কি করলো? মস্ত বড় অপরাধ। আমার আগের কথার সাথে এটা মিলের কিনা? মস্ত বড় অপরাধ। এই যে 70টা কবিরা গুনার কথা বলেছি আমি, সেখানে 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এই আল্লাহর সাথে শিরিক আল্লাহ কোনো রকমই বরদাস্ত করবেন না। এখন আসেন, আমাদের দেশে ইস্কন বাইরেছে। ইস্কন দেখছেন না? নাম শুনছেন? পুরা বাংলাদেশকে এখন তারা একটা রণক্ষেত্রে পরিণত করেছে। এরা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। কি করতে চায়? এটা বানানো হয়েছে এই জন্য। এই ইস্কনটা কোন জায়গাতে উৎপত্তি জানেন না আপনারা? আমেরিকার নিউ ইয়র্কে। কোথায়? আমেরিকা নিউ ইয়র্কে। এটা বানাইছে কেন? কি জন্য বানাইছে এটা জানেননি? এটা বানানো হয়েছে, তাদের মূল কথা হচ্ছে নির্যাবন করো আজি সকল ভুবন। যার অর্থ হচ্ছে সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো। নাউজুবিল্লাহ। এই ইস্কন এই জন্য সৃষ্টি হয়েছে। তাদের ভাষায় বলা হয় নির্যাবন করো আজি সকল ভুবন। তার মানে সারা পৃথিবীতে মুসলমান মুক্ত করতে হবে তাদের। এটা হচ্ছে চ্যালেঞ্জ। এটাই তাদের কি চ্যালেঞ্জ। এই ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে 1966 ইংরেজিতে। কখন? 1966 ইংরেজি। এখন থেকে 59 বছর আগে। 59 বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়। নেতা কোন দেশে রয়েছে? নেতা ভারতের। নেতা এটা কোথায়? ভারতের। তার নাম হচ্ছে অভয়চরণ বিন্দ আর ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এর নাম। নামটা কি? কত কঠিন নামও এরকম এদের। অভয়চরণ বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ হেতের নাম। এই গুন্ডায় এটা প্রতিষ্ঠা করছে।
আর এই লোকটা কিন্তু ভারতবর্ষের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেনি, এটা ভারতে পড়ালেখা করেনি, এটা পড়ালেখা করেছে খ্রিস্টানদের চার্চে। কোথায়? খ্রিস্টানদের চার্চে সে পড়ালেখা করেছে। আর বর্তমানে পৃথিবীতে যে হিন্দু আছে, সনাতন ধর্মের যে হিন্দু আছে, এই হিন্দুগুলো তাদের থেকে আলাদা। এটা তাদের থেকে কি আলাদা? হিন্দুত্ববাদের এটা একটা নতুন সংস্করণ। হিন্দুত্ববাদের এটা একটা কি নতুন সংস্করণ। আর এটি যখন চালু হচ্ছিল 1966 ইংরেজিতে যখন চালু হচ্ছিল, তখন ভারতবর্ষ সহ পুরা পৃথিবীর হিন্দুরা, সনাতন ধর্মের হিন্দুরা এটার কঠোর বিরোধিতা শুরু করেছিল। সাধারণ হিন্দুরাও জেগে উঠেছিল, তারা বাধা দিয়েছিল। কিন্তু অধিকাংশ সনাতন হিন্দুরা যখন এই ইস্কনের বিরোধিতা শুরু করলো, ওই লোকটাকে ওইভাবেই তৈরি করা হয়েছে যে মুসলমান নিধনের জন্য তুমি একটা গোষ্ঠী তৈরি করো, এই গোষ্ঠীটা তুমি হিন্দু সম্প্রদায়ের মাধ্যমে তুমি এটাকে সম্প্রসারণ করতে হবে, কারণ তুমি মুসলমানকে তো ইস্কনে আনতে পারবে না। তখন তুমি ইস্কনে আনতে হলে হিন্দুদের কাছ থেকে আনতে হবে, যেহেতু তুমি নিজে হিন্দু, যেহেতু তুমি নিজে হিন্দু। তখন যখন ভারতবর্ষ সহ সারা পৃথিবীর হিন্দুরা তার বিরুদ্ধে যখন শুরু করলো, বিরোধিতা যখন শুরু করলো, তখন তার পক্ষে কিছু ইহুদি খ্রিস্টানের এজেন্ট শক্তিশালী, তারা তার পক্ষে দাঁড়ালো। তার নাম ছিল জে স্টিলসন জুড়া। 1 নম্বর ছিল জে স্টিলসন জুড়া, 2 নম্বর ছিল হার্বে কক্স, 3 নম্বর ছিল ল্যারি সিন, 4 নম্বর ছিল টমাস হপকিন্স। তারা চিহ্নিত ইসলাম বিরোধী এবং কট্টর। এরা এদেরকে কি করলো? আশকারা দিল এবং এরা সামনের দিকে এগিয়ে গেল। আর এদের মূল থিওরি হচ্ছে মুসলমান নিধন করা, সারা পৃথিবী থেকে মুসলিম নিধন করা। এটা হলো তাদের মূল মোটো, তাদের মূল থিওরি। মুসলমান থাকতে পারবে না। এখন কি প্রথম আক্রমণ কার কাছে করেছে? কাকে করেছে? চট্টগ্রামে শহীদুল ইসলাম আলিফ আইনজীবী, সে কে পাবলিক প্রসিকিউটর, এবং সে কে মূল ইসলামপন্থী, এই জন্য তাকে প্রথম টার্গেট করেছে। এই সংগঠন বাস্তব আমাদের দেশে যে সকল হিন্দু আছে, ওই হিন্দুদের কোনো কনসেপ্ট ধারণ করে না। হিন্দুরা আশেপাশে আসেনি, মাইকের আওয়াজ শুনেননি। হিন্দুদের কোনো কনসেপ্ট তারা ধারণ করে না। তারা আবার নিজেদের নিজস্ব তৈরি করা কনসেপ্ট হিন্দুদের উপরে চাপিয়ে দেয়। হিন্দুদের উপরে কি চাপিয়ে দেয়? এখন আসেন, বাংলাদেশে ইসকন কি চায় এবং তারা কি করে, এদের কর্মকাণ্ডগুলো বাংলাদেশে বড় আকারের কয়েকটা শুনেন। বিভিন্ন খানে বাংলাদেশের মানুষদের মধ্যে তারা পরিচিতি লাভ করেছে। নাচ এবং গানের আসরে তারা তাদের নাচ গানগুলো তারা করবে, এই হিসাবে তারা প্রসিদ্ধি লাভ করেছে। কিন্তু বাস্তবে কথা ভিন্ন। তাদের প্রথম টার্গেট হচ্ছে বাংলাদেশের সমস্ত সনাতন ধর্মের হিন্দু মূর্তিগুলো দখল করা। কাদের? ইসকনের টার্গেট। এই দেশের সকল হিন্দুদের মন্দিরগুলো টার্গেট করে ওই মন্দিরগুলোকে তারা অস্ত্রাগার বানাবে। এটা ফেসবুকে বিভিন্নখানে আপনারা দেখছেন কিনা? বিভিন্ন মন্দিরে তারা তাদের অস্ত্র পাওয়া গিয়েছে, যাচ্ছে কিনা? এরা এইভাবে প্রথম হিন্দু মন্দিরগুলোকে টার্গেট করে সবখানে তারা হিন্দুদেরকে, অর্থাৎ রিয়াল হিন্দু যারা সনাতন ধর্মের, তাদেরকে উৎখাত করে এই উগ্র সন্ত্রাসী সাম্প্রদায়িক ইসকন তারা এটা দখল করে নিবে। এটা তাদের প্রথম কাজ।
এরপরে তারা সনাতন ধর্মাবলম্বীদেরকে পিটাবে, মারবে। এই পিটেতে এবং মারতে গিয়ে তারা এই ক্ষেত্রে ইসলামপন্থীদেরকে ঢুকিয়ে দেবে, এরা মুসলমানরা মারছে। ঠিক কিনা? আমার কথা একমত নেই? মারবে তারা। বোরকা পরে আল্লাহু আকবার নারায়ে তাকবীর মিছিল দিয়ে হিন্দুদের মন্দির ভাঙতে গিয়েছে। বোরকা খুলে যখন ধরে চেক করা হয়েছে, সবগুলো আকাডা হিন্দু ধরা পড়েছে। অর্থাৎ ওরা কি ওই ইসকনের লোক। মুসলমানদের টুপি পরে, পাঞ্জাবি পরে তারা চলে যাবে, রবীন্দ্রনাথের মতো দাড়ি থাকবে, দাড়ি নিয়ে চলে যাবে। মুসলমানের দাড়ি আর রবীন্দ্রনাথের দাড়ি এক নয়। ওই রবীন্দ্রনাথের মতো দাড়ি রেখে তারা এগুলো করবে। টুপিও দেবে মাথায়, পাঞ্জাবিও পরবে। টুপি, পাঞ্জাবি, দাড়ি এগুলোর ভিতরে কিছুই থাকে না, শুধু ঈমান আর বেঈমান, এই দুইটা। কথা বুঝছেন নি? বুঝা গেছে? এরা বেঈমান। এরা হিন্দুদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে এই কাজটা করতে গিয়ে তারা পঞ্চগড়ে ধরা পড়েছে। কোথায়? পঞ্চগড়ে ধরা পড়েছে। সিলেটের জগন্নাথপুরে হিন্দুদের রথযাত্রায় তারা হামলা করে ইসকন নেতা মিন্টু ধর ধরা খেয়েছে এবং আইনের আওতায় গিয়েছে। ধরা খেয়েছে কে? মিন্টু ধর, তার নাম। মসজিদগুলোতে তারা সাম্প্রদায়িক হামলা করা শুরু করছে কিনা আপনারা বিভিন্ন সংবাদে দেখেন নাই? এবারও মসজিদে আক্রমণ করেছে কিনা? করেছে। এদের দ্বিতীয় টার্গেট এটা। তারা তারাবির সময়ে ঢাকার স্বামীবাগে তারাবির সময়ে যখন তারা নাচ গান ইত্যাদির আয়োজন করেছিল, তখন মুসলমানেরা পুলিশের কাছে, আমাদের বিগত সরকারের পুলিশের কাছে গিয়ে আবেদন করেছে, তাদের নাচ গানের কারণে আমরা এখানে কি করতে পারছি না, ইবাদত করতে পারছি না। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি, বরঞ্চ তারা পুলিশের কাছে গিয়েছে। ইসকন গিয়ে পুলিশকে আপত্তি জানিয়েছে, মুসলমানদের তারাবির কারণে আমাদের ক্ষতি হচ্ছে, তাই ওখানে মসজিদে তারাবি বন্ধ করে দেওয়া হয়েছিল। নাউজুবিল্লাহ। ঢাকা স্বামীবাগের মসজিদে। তাহলে তাদের হাত কি বাঁধি না লম্বা? লম্বা না বেটে? লম্বা হাত। এরা কাদের সাথে চুক্তি করে? রাষ্ট্রের সাথে রাষ্ট্র। আমাদের সদ্য বিদায়ী যেই সরকার ছিল, এই সরকার এটার পৃষ্ঠপোষক ছিল বাংলাদেশে। বিগত 16 বছরে এটাকে পুলিয়ে পাপিয়ে বড় করেছে, লালন পালন করে বড় করেছে। তারা যখন দেশ থেকে পালিয়ে যায়, তখন তাদেরকে এখানে পুণ্য আশকারা দিয়ে ইনভেস্ট করে, অর্থায়ন করে, তাদেরকে এখানে দিয়ে এই গেঞ্জাম শুরু করেছে। কি আপনারা কি আমি মিথ্যা বলছি মনে করেন? কোনো রেসপন্স আসতেছে না কেন? এরা ভারত বসে থাকে নাই, এরা ওখান থেকে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা ওখান থেকে প্রচেষ্টা চালাচ্ছে। এবং তারা তাদের আরেকটা কাজ হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তারা তৈরি করবে এবং বাংলাদেশে হিন্দুত্ববাদের উগ্রতা ছড়াবে, উগ্র হিন্দুত্ববাদের তারা বিস্তৃতি ঘটাবে বাংলাদেশে। এইটা হচ্ছে তাদের কি মোটো। এরপরে বাংলাদেশের আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনার বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে মুসলমানরা কত পার্সেন্ট, হিন্দুরা কত পার্সেন্ট চাকরি পেয়েছে। এই উগ্রবাদী ইসকনকে চাকরিতে ঢুকানোর জন্য আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র তারা প্রচুর ইনভেস্ট করেছে বাংলাদেশের চাকরির গোড়ায় গোড়ায় ইসকন ঢুকানোর জন্য। তাই তারা এখানে ঢুকিয়েছে। সরকার চলে গিয়েছে, কিন্তু সরকারের 2-4 জন, 10 জন, 20 জন, 300 জন চলে গেলে কিছু আসে যায় না। ওখানে ইসকন এবং ভারতের সবগুলো বাংলাদেশের ডালে ডালে আছে। এখন আপনারা কি করতে হবে? আপনাদের করণীয় কি? এখন প্রথম কথা হলো যে কি, এরা কি বাংলাদেশের বন্ধু না দুশ্মন?
যদি দুশ্মন হয়, দুশ্মনের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে কিনা? যদি সচেতন হতে হয় আমাদেরকে কি করতে হবে? এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে যদি কেউ কোনো শিরিক করে, এই শিরিককারীকে ছাড় দেওয়া হবে না। শিরককারীর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মুসলমানের সম্পর্ক কোনো মুশরিকের সাথে থাকবে না। থাকবে কিনা? আপনারা কারা কারা রাখবেন না? হাত উঠেন। মুশরিকের সাথে কোনো সম্পর্ক নয়। আমরা মুসলমানদের ইজ্জত আবরু রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করব। মুসলমান হিসেবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আমরা এটা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি ইশকাল নিয়ে এসেছি। এই ইশকানের সাথে যারা যাদের সম্পর্ক থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। যারা আল্লাহর সাথে শিরক করবে, তাওহীদের বিপরীতে চলে যাবে, তাওহীদের বিরুদ্ধে আচরণকারীদের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। কিন্তু জিনার গুনাহ তিনি ক্ষমা করতে পারেন। তিনি চুরি, ডাকাতি, খুন খারাপি, অন্যান্য গুনাহ তিনি ক্ষমা করতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আমি ক্ষমা করব না, অন্য যে কোনো গুনাহ আমি ক্ষমা করে দেব। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে আল্লাহর সাথে শিরিক করলো সে মস্ত বড় অপরাধ করলো, মস্ত বড় অপরাধ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 116 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ঈমান আছে তো আল্লাহর প্রতি? কঠোর ঈমান আছে তো? আল্লাহ বলছেন, আগের আয়াতের সাথে এটা সম্পূর্ণ মিল। আল্লাহ বলছেন, আমি শিরকের গুনাহ ক্ষমা করব না, অন্য যে কোনো গুনাহ ক্ষমা করব। আর যে ব্যক্তি আমার সাথে শিরক করবে সেই ব্যক্তি কি? সে গোমরাহিতে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে, সে পথভ্রষ্ট। সে কি? পথভ্রষ্ট। তাহলে আমরা কি পথভ্রষ্ট হব? হব না। আমরা এখানে আরো কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা দিয়েছেন, সূরা ইখলাস। সূরা ইখলাস দিয়েছেন, ওটার উপরে ভালোভাবে ঈমানটাকে, ইয়াকিনটাকে আমরা শক্ত করব। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা এক। আল্লাহ কয়জন? একজন। এই একক আল্লাহর বাইরে আমরা আর কাউকে স্থান দিতে পারি না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম কি? বিশ্বাসের পরে আল্লাহ এক, এই কথা বিশ্বাসের পরে মনে করতে হবে আল্লাহর নিকট একমাত্র দিন কি? ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা সব কথা বলে দিয়েছেন কোরআনে, কিন্তু আমাদের মধ্যে যে জিনিসটা অ্যাবসেন্ট সেটা হচ্ছে আমরা কোরআন জানি না। মুসলমান আমরা কোরআন পড়ি না, কোরআন জানি না, এজন্য আমাদের সমস্যা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। এখানে কোনো কিছু বাদ দিছেনি, পরিপূর্ণভাবে দাখিল হতে বলছে। অল্প অন্যদেরকে সহায়তা করতে বলছে নি? নাই, কোনো কথাই বলা যাবে না অন্যদের বিষয়ে। ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এগুলা সব শয়তান। ইসলামের বাহিরে যত কাজ করে সবগুলো কি? শয়তান, তাগুত। আল্লাহর পথে বাধা দানকারী সবগুলোর নাম হচ্ছে তাগুত। সবগুলোর নাম কি? তাগুত। আল্লাহর পথে ভালো কাজে, ধর্মীয় কাজে বাধা দানকারী সবগুলাই তাগুত।
তাগুত সবগুলা জাহান্নামী। আর এই তাগুতের অনুসরণ যারা করবে তারা ইসলামের মধ্যে আসতে পারবে না। কাউকে কোনো সমর্থন নয়, সমর্থন কাকে? ইসলামকে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সে তোমাদের প্রকাশ্য দুশমন। সে তোমাদের কি? প্রকাশ্য দুশমন। আর আমরা দুশমনের সাথে হাত মেলাই, ঠিক কিনা? গোপনে রাত্রে যাই, শুধু 2 মুঠ বালা খাই ফেললাই, ঠিক কিনা? এই বালো খাইলে কি হবে, না খাইলে কি হবে? খাইলে একটু চুরি চামালি করি, চোর ডাকাত ফ্যামিলিতে লই যাই, হারাম খাওয়াই গিলাই, এতে জাহান্নামের উপযোগী ফ্যামিলিকেও করেন, সে নিজেও হচ্ছে। এই ইমানটাও তার নাই, কমবক্ত খবিস। এই খবিসগুলো আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। আল্লাহ আমাদেরকে তার খাঁটি বান্দা হিসেবে কবুল করুন, পথভ্রষ্টতা থেকে আমাদেরকে মুক্ত করে দিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কোনটি? তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা। কি করা? সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, এখানে একটা কথা বলে দিয়েছেন আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কি আর কেউ আসেনি? কেউ আছে? নাই। তো যিনি সৃষ্টি করেছেন তার হুকুম চলবে না আর কারো হুকুম চলবে? তার কথায় আমাকে চলতে হবে না অন্য কারো কথায়? কোন নেতা নেত্রীর কথায় চলা যাবে? আমি ওদিনও বলেছি যে আমরা মুসলমান, আমাদের নাম রেখেছে মুসলিম। কে রেখেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি মুসলমান নাম রেখেছেন আমাদের। তো এখন আমরা কত রকমের ফিতা বানাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া মুসলিম মিল্লাতের মুসলমানদের আর কারো কেউ ফিতা হইতে পারে? যদি কেউ ফিতা হতে যায়, যে বলে তার ঈমান আসেনি, সে কি আর মুসলমান থাকেনি? তো এখন ভালো খাইবেলে বলি একটা খারাপ পথে যাওয়ার কি দরকার আছে? প্রত্যেকের প্রতি আহ্বান করব যে আপনি স্বল্প খেলে মরবেন না, অল্প দামের জিনিস খেলেও আপনার জীবন কাটবে। হাতিটা দেখেন নাই? বিশাল হাতি, বিশাল মহিষ দেখেন নাই? তার মতো তো আপনি হতে পারেননি। তাকে তো আল্লাহ খাওয়ায়, সে ঘাস লতা পাতা ইত্যাদি খেয়ে তার প্রকাণ্ড দেহের মালিক হয়েছে। এবং আল্লাহ তাআলা তার এই দুনিয়াতে কোথাও কোনো বাথরুম নাই, যেখানে খুশি মলত্যাগ করেন, কোনো গন্ধ নাই, খাচ্ছে কিন্তু পোষা। আপনি ভালো মানুষ সাজছেন, আপনি নিজেকে পুত পবিত্র করছেন, খাওয়ার ক্ষেত্রে কত এগুলোকে আপনি উত্তম খাবার বানিয়ে আপনি খাচ্ছেন, কিন্তু আপনি যেখানে সেখানে মলত্যাগ করতে পারেন না। সেই ক্ষমতাও আল্লাহ আপনাকে দেন। আপনি যদি রাস্তায় মল ত্যাগ করেন, সেখান দিয়ে 15 দিন কেউ আসবে না। আপনার মধ্যে সমস্ত অহংকার আল্লাহ শূন্য করে দিয়েছেন। আপনি ঘাস লতা পাতা খেয়ে, কম খেয়ে আপনি জীবন ধারণ করলে আপনার শরীরের সমস্ত উপাদানগুলো আপনি খাবার পাবেন। যেরকম প্রকাণ্ড দেহের মালিক হয়েছে হাতি এবং বিভিন্ন রকম মহিষেরা, আপনার মধ্যে পার্থক্য হবে শুধু বিবেকের। কিসের? বিবেকের। আপনার বিবেক যদি নষ্ট হয়ে যায়, যদি গুণে ধরে যায়, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ওটাই আপনার জন্য তৈরি করে রাখা হয়েছে। আপনাকে থাকতে হবে কার পথে? আল্লাহর পথে। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তার কাছে আমাদেরকে যেতে হবে। হিসাব নিকাশের ব্যাপারও আছে, জান্নাত জাহান্নাম আছে। সবগুলোর প্রতি যদি আমি বিশ্বাস করি, আমার চলার পথ একবারে কঠিনও নয়, আবার সহজও নয়। আমাকে মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহর পথ ধরে আমাকে চলতে হবে, ঠিক কিনা? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। তিনি বললেন তারপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাউকে হত্যা করা। হত্যার চেয়েও জঘন্য অপরাধ শিরক করা। আর একজনকে হত্যা করা মানে পুরা মানব জাতিকে হত্যা করার সমান। নাউজুবিল্লাহ। আমি এটা আরো বলেছি, বারবার কথায় আসি যায়। বিচার ব্যবস্থা করে
এই দেশের শ্রেষ্ঠ ইসলামিক স্কলারদেরকে ফাঁসির আয়োজন করা হয়েছে। এখানে র এবং ইসকন এবং ভারত জড়িত, ঠিক কিনা? এইভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তার মানে তাদেরকে হত্যা করা হয়েছে এবং পুরো মানব জাতিকে তারা হত্যা করেছে। তাদের আর কোনো কিছুর দরকার নেই। তারা হত্যাকারী। তারা কি? এই হত্যাকারীরা এখন চারদিকে মেতে উঠেছে। আপনারা এখান থেকে সাবধান হবেন। তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আপনারা তাদের পাতানো ফাঁদে পা দিবেন না। আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি একজন মানুষকে সহায়তা করতে পারেন, তার বান্দাদেরকে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তানও নাই, তিনিও কারো সন্তান নন। এই কথাগুলো অন্তরে ধারণ করে বলবেন তিনি একক, সে একক পৃথিবী। আল্লাহ ফুল পৃথিবীকে তিনি ড্রাইভিং করছেন। তিনি সকল বান্দাদের কে কি করছে সব জানেন। সবকিছু কি? তিনি আমাদেরকে হেল্প করবেন। আল্লাহ উইল হেল্প আস। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন যদি আমাদের ঈমান মজবুত থাকে, ঠিক কিনা? আমরা তাদের ফাতানো ফাঁদে পা দিব না। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে তারপরে কোনটা? তারপরে হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। এটা হচ্ছে তৃতীয় নাম্বার এই হাদিস মতে, অর্থাৎ জেনা করা। এখান থেকে আমাদেরকে মুক্ত থাকতে, অর্থাৎ জেনা ব্যভিচার হত্যার চেয়েও শিরক জঘন্য। শিরক জঘন্য, এই কথাগুলো এই জন্য বললাম আমি। এরপরে আল্লাহ এবং বান্দার উভয়ের হক আসেনি? আছে। হাক্কুল্লাহু আলাল ইবাদে আন ইয়াবুদুহু, বান্দার হক হচ্ছে আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত করা, এক নম্বর। এরপরে দ্বিতীয় কাজ যেটা, ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া, এটা বান্দার কাজ হবে তার ইবাদত করা এবং আল্লাহর সাথে কাউকে সে শরীক করবে না। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বুখারী এবং মুসলিম শরীফ এই হাদিস বর্ণনা করেছে যে বান্দার হক হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং তার সাথে কাউকে শরীক না করা। এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াহাকুল ইবাদে আলাল্লাহি, অর্থাৎ আল্লাহর হক বান্দার উপরে হচ্ছে আল্লাহ ইউআযিবু মান ইউশরিক বিহি শাইয়া, তার সাথে কাউকে শরীক না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো আযাব দিবেন না। এটা বান্দার হক আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার দুইটা কাজ, একটা আল্লাহর ইবাদত করবে জীবনের সার্বিক ক্ষেত্রে। ইবাদত মানে মসজিদে আসে শুধু নামাজ পড়ানো, ঘুমের মধ্যেও ইবাদত আছে। জীবনের সর্বক্ষেত্রে ইবাদত আছে, কোথাও কোনো শরীক করব না, আল্লাহ রসুলের নির্ধারিত পথে আমি আমার জীবন পরিচালনা করব, এটা হচ্ছে ইবাদত। আরেকটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এই দুইটা হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক। আর আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো আযাব দেবেন না, আযাব থেকে তাকে মুক্ত করে দিবেন। সুতরাং আল্লাহর বান্দা যারা, তাদের উচিত তার সাথে কাউকে শরীক না করা, জীবনের সর্বক্ষেত্রে শিরক মুক্ত থাকা। কি থাকা? শিরক মুক্ত থাকা। আমরা শিরক মুক্ত থাকবো ইনশাআল্লাহ। শিরকের আলোচনা আমরা অন্য আরেকদিন করব, শিরকের প্রকারভেদ সহ। আমরা এখন আলোচনা করছি যে আল্লাহর বান্দা যারা, তাদের গুণাবলীগুলো, বৈশিষ্ট্যগুলো। এটা ৬ষ্ঠ নম্বর গুণাবলী আমরা এতক্ষণ আলোচনা করেছি। আল্লাহর বান্দাদের ৭ম গুণাবলী হচ্ছে তারা হত্যার সাথে কখনো জড়িত থাকে না। হত্যার সাথে কখনো জড়িত থাকে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক
আল্লাহ বলেছেন, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, যেই হত্যাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবৈধ করেছেন, যথাযথ কারণ ব্যতীত তোমরা তাকে হত্যা করবে না। কিন্তু আমাদের দেশে তো হত্যা হয়নি, হয়ে যায়। এই যে কোনো কারণ আছে আইনজীবীটাকে হত্যা করার? কোনো কারণ আছে? নেই। একটা উদীয়মান আইনজীবী, তাকে তারা জবাই করে দিয়েছে, নাউজুবিল্লাহ। শুধু তার অপরাধ, এই যে চিন্ময়, তাদের কি প্রভু না প্রভু ফাঁদ না কি শয়তান ইবলিশ, ওটার এখন ওই চরিত্রগুলো এখন বিভিন্ন মিডিয়াতে ভাসছে। নষ্ট চরিত্রের অধিকারী তারা, তাদের যে জায়গাগুলো আছে ওগুলো নিয়ে তারা নষ্টামি করে। আর এই নষ্ট যারা, এদেরকে আপনারা, আমি বলবো না, আপনারা বিভিন্ন খবর দেখবেন। কালকে যাদেরকে চট্টগ্রাম ধরেছে 33 জনকে, এই 33 জন সবগুলোর মধ্যে 24 জন মুসলমান নামদারি, এবং এরা বিগত সরকারের কর্মী সমর্থকেরা। এদেরকে ধরেছে, তাদের সমস্ত খোঁজখবর নিয়ে দেখা গেছে তারা সেই সরকারের রাজনীতির সাথে জড়িত। তাহলে আমরা কি, যে সরকার এতদিন ছিল তাদেরকে যে আমরা ইসলাম বিদ্বেষী বলছিলাম, এটা কি বলছিল? আপনারা বলতেছেন না কেন? এখানে মনে আছেন এরকম, এখনো ইমানের দুর্বলতা নিয়ে আছেন। ইমানকে শক্ত করেন, মানুষের প্রতি সদয় হন। আর রেফকু বিল হায়ওয়ান, হায়ওয়ানের প্রতি আপনাকে সদয় হতে বলা হয়েছে। আপনি মানুষের প্রতি সদয় হতে পারেননি, আপনি কি মানুষ? এবং এদেরকে যারা সমর্থন করে হত্যাকারীকে, তারাও মানুষ হতে পারে না, তারা ইনসান হতে পারে না, তারা আল্লাহর বান্দা হতে পারে না। পারে? তারা আমাদের কোনো বন্ধু হতে পারে না। তার জন্য আমি জাহান্নামে যেতে চাই না, তার সাথে আমি সম্পর্ক রাখবো না, তার থেকে আমি সম্পর্ক ত্যাগ করব। মুসলমানের চরিত্র এমন হওয়া উচিত। সূরা আনামের 51 ও বনি ইসরাইলের 33 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা فلا يسرف في القتل إنه كان منصورا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি সূরার মধ্যে আয়াতটি তিনি নাজিল করেছেন, ওয়ালা তাকতুলুন নাফসা, তোমরা কোনো ব্যক্তিকে হত্যা করবে না, আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন যথাযথ কারণ ব্যতি রেখে। যথাযথ কারণ ব্যতি রেখে কাউকে তোমরা হত্যা করতে পারবে না। হত্যা কিভাবে করা যাবে, কাকে হত্যা করবে, কোরআনে আছে কিনা? উল্টা, কোরআনে যাদেরকে হত্যা করার কথা আছে তাদেরকে আদালতে হাত কড়াও লাগায় না, আর যাদেরকে কোরআনে হত্যার কথা নিষেধ আছে তাদেরকে আদালতে পায়ে এবং হাতে ডান্ডা বেরি পরাই আদালতে নেয়। নিছে কিনা? যারা নিয়েছে তারা কি মানুষ? হত্যাও করেছে, হত্যার রাজনীতি চালু করেছে দেশে। আমরা এগুলোকে সমর্থন করব না। করব কিনা? যারা করব তারা, তাদের সাথে আমাদের হাসন নসর হবে। وَمَنْ قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَانًا। আর যে ব্যক্তি মাজলুম অবস্থায় নিহত হয়েছে, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তার অভিভাবককে আমি কিসাস দাবি করার অনুমতি প্রদান করেছি। কিসাস কি? কিসাস কি? ওয়াল আনফু বিল আনফে ওয়াল উজনা বিল উজনে আন নাফসা বিন নাফসে ওয়াল আইনা বিল আইনে। আছে নে কোরআন শরীফে? আছে নে? মানুষ যদি কাউকে হত্যা করে তার পরিবর্তে তাকে হত্যা, তাকে হত্যা, এটা কোরআনের কিসাস। কেউ যদি কারো একটা চোখ তুলে ফেলে
তার কেসাস হবে তারও একটা চোখ তুলে ফেলা। কেউ যদি কারো কান কেটে ফেলে, কানের পরিবর্তে কান, নাকের পরিবর্তে নাক, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন, এটার কেসাসের বিধান কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে সব কথা বর্ণিত আছে। শুধু আমাদের অসুবিধা কোরআন থেকে বাইরে যাওয়ার কারণে আমার যত সব বিপত্তি। কোরআনে সব আছে। ফালা ইউসরিফু ফিল কতল, কাজেই হত্যার ব্যাপারে তারা সীমা লঙ্ঘন করে না, সীমা অতিক্রম করে না, এটা তাদের জন্য উচিত নয়। ইন্নাহু কানা মাসুরা, নিশ্চয় তাকে সাহায্য করা হবে আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর বিধানের পক্ষ থেকে, কোরআন এবং হাদিসের পক্ষ থেকে। যার যেই মাল হারিয়েছে, অর্থাৎ যার সম্পদকে হত্যা করা হয়েছে, যার যেই পরিবারের লোককে হত্যা করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কেসাস হলো তাদেরকে আল্লাহ তাআলা সহায়তা করবেন। এই দুনিয়াতেও করবেন, পরকালেও করবেন। দুনিয়ার বিধানও তিনি দিয়েছেন, পরকালেও তাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে আমরা এখানেই শুরু করব, এখান থেকে শুরু করব। আমরা কিছু কথা আমি বলছি, দুই একটা কথা আমাদের বিষয়ে না বললেই আমরা নয়। যেটা হলো, আমি গত 2 জুমায় আপনাদেরকে বলেছি, শীতকাল আমরা শুধু 2 রাকাত সালাত আদায় করার জন্য মসজিদে আসি। এই আলোচনা যা হচ্ছে, কোরআনের বাইরে কোনো আলোচনা নাই। কোরআন হাদিসের বাইরে আলোচনা হচ্ছে নি? হচ্ছে না। আমরা কোরআন শুনতে আগ্রহী হচ্ছি না কেন? আমাদের এই বিধিবিধানগুলো কি আমাদের জানা উচিত নয়? আমরা কিভাবে আল্লাহর বান্দা হব, এই কথাগুলো আমাদের জানা দরকার নেই? তাহলে আমরা দেরি করি কেন? আমরা যারা দেরি করি, নিজেদেরকে আজকে জিজ্ঞাসা করব। রাত্রে আল্লাহর কাছে বলবো, আল্লাহ যা করেছি তুমি ক্ষমা করে দাও, সামনে তো আমরা তাড়াতাড়ি যাব মসজিদে ইনশাআল্লাহ। এরপরে এটা গেল, এখনো পর্যন্ত মসজিদের পিছনে আমি যখন খুতবা উঠবো তখন পিছনে বারান্দা পুড়ে যাবে, উপরে মানুষ যাবে, এটা তো ঠিক নয়। আপনারা আগে আসলে অসুবিধাটা কোথায়? এখানে কি নাচ গান চলেননি? নাচ গানের কথা বললে টাকাও আগে দেন, সবার আগে যান, শেয়ারটা আগে দিবেন। এখন এইটা গেল। এরপরে আসেন আমাদের কাতারবন্দির ক্ষেত্রে। আমরা যখন কাতারবন্দি হই, ডাইনে বামে আমরা খেয়াল করব, ডাইনে বামে খেয়াল করব আমাদের কাতারগুলো ঠিক আছে কিনা। আর ডাইন পাশের কাতারে লোক বেশি থাকবে, বাম পাশে কম থাকবে। আপনি আসার সময় দেখবেন বাম পাশে যদি বেড়ে যায়, প্রয়োজনে আপনি আরো 2-1 জনকে নিয়ে ডান পাশে দাঁড়াবেন। এই কাতার বন্দী হওয়ার ক্ষেত্রে কিছু সুন্নত তরিকা আছে, এগুলো আপনারা মেনে চলবেন। কাতারের ক্ষেত্রে দেখা যায় বাম পাশে পুরাটা পুরি গেছে, ডাইন পাশে নাই, এগুলো খেয়াল রাখবেন। আর মসজিদে আগে ভাগে আসার চেষ্টা করবেন। যারা মসজিদে আগে আসে তারা সর্বোত্তম ব্যক্তি আল্লাহর কাছে জুমার দিনে, এবং তাদের জন্য আগে জান্নাতও থাকবে। জান্নাতে যাওয়ার জন্য তারা বিদ্যুৎ গতিতে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। এরপরে যারা আসবে তারা উটের গতিতে যাবে, কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ চোখের পলকে জান্নাতে চলে যাবে। মসজিদে আসার ক্ষেত্রে আপনারা প্রতিযোগিতা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।